আগস্টের বিপ্লব তাকায় দেখুন, 5ই আগস্ট স্বৈরাচারী ফ্যাসিবাদী যুগের লেডি ফেরাউন যখন বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে, 1 ঘন্টার ব্যবধানে বিপ্লবী জনতা প্রমাণ করেছে টেকনাফ থেকে তেতুলিয়ায় মুসলমানদের জনপদে ভাস্কর্য নামক কোনো মূর্তি আস্ত রাখে নাই। এই মাহফিলকে আলোকিত করে দেখিয়ে দিতে চায় অন্ধকার দূরে সরে যাবে, অমানিসা দূরে তাড়িয়ে দিয়ে আলোকিত বাংলাদেশ গড়ব। যে আলোকিত বাংলাদেশ গড়ব মামুনুল হক, যে আলোকিত বাংলাদেশ গড়ব আল্লামা মিজানুর রহমান আজহারি, যে আলোকিত বাংলাদেশ গড়ব ডাক্তার শেখ মহিউদ্দিন। সংগ্রামী তাওহীদি জনতা সবাই সবাই পকেট থেকে বের করে নাড়াতে থাকেন। দাঁড়ানো মানুষেরা বসেন বসেন বসেন। এ পর্যায়ে তাওহীদি জনতার পক্ষ থেকে, টাঙ্গাইলের পক্ষ থেকে, ডুবাইলের পক্ষ থেকে, আদিন ফাউন্ডেশনের পক্ষ থেকে নারায়ে তাকবীর। এই ভিড় কমান রাস্তা করে দেন। আমাদের তাওহীদি জনতা, আমাদের স্বেচ্ছাসেবক দয়া করে মুহতারামকে নামাজ পরিবেশ করে দেন। সংগ্রামী তাওহীদি জনতা, বাংলাদেশে প্রখ্যাত আলেমে দ্বীন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের সুযোগ্য সন্তান, বীর আমাদের রণাঙ্গনের লড়াকু সৈনিক মাওলানা মামুনুল হক আমাদের মাঝে চলে এসেছেন। সবাই জোরে সোরে তাকবীর দিচ্ছি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মামুনুল হক সাহেবের আগমন টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে, গোপালপুরের পক্ষ থেকে, ডুবাইলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। মামুনুল হক সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাওহীদি জনতার পক্ষ থেকে মামুনুল হক সাহেবের আগমন, নারায়ে তাকবীর। সংগ্রামী তাওহীদি জনতা, আজকের মাহফিলের মধ্যমণি বাংলাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় দায়িত্বশীল, বাংলাদেশের জনপ্রিয় জননন্দিত গণমানুষের নেতা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। একটু পিছনে বসে। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আদিন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান আকিজ এ গ্রুপ এবং আদিন ফাউন্ডেশনের শ্রদ্ধাভাজন চেয়ারম্যান ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেব। আমরা তাওহীদি জনতার পক্ষ থেকে আর একবার বরণ করে নিতে চাই, কিন্তু তার আগে আপনাদের কাছে অনুরোধ, পকেটে থাকা মোবাইল সবাই ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে আমরা আলোকিত বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে এই মাহফিলকে আলোকিত করে দেখিয়ে দিতে চাই অন্ধকার দূরে সরে যাবে, অমানিসা দূরে তাড়িয়ে দিয়ে আলোকিত বাংলাদেশ গড়ব। যে আলোকিত বাংলাদেশ গড়ব মামুনুল হক, যে আলোকিত বাংলাদেশ গড়ব আল্লামা মিজানুর রহমান আজহারি, যে আলোকিত বাংলাদেশ গড়ব ডাক্তার শেখ মহিউদ্দিন। সংগ্রামী তাওহীদি জনতা সবাই সবাই পকেট থেকে বের করে নাড়াতে থাকেন। দাঁড়ানো মানুষেরা বসেন বসেন বসেন। এ পর্যায়ে আপনাদের সামনে সালাম বিনিময় করছেন বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান আদিন ফাউন্ডেশনের এবং আদিন হাসপাতাল মেডিকেল কলেজের শ্রদ্ধাভাজন চেয়ারম্যান ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেব, আপনাদের অঞ্চলের জামাতা। আমি মুহতারামকে একটু সালাম বিনিময় করার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা খুশি তো? সবাই সবাই খুশি? আমিও খুশি যে প্রথম
আমার হুজুর এখানে আসলেন, এটা আমার জন্য খুবই খুশির খবর এবং আপনাদের জন্য খুব খুশির খবর। তা আমরা মন দিয়ে ইনশাআল্লাহ ওনার কথা শুনি, আমিও শুনতে আসছি আপনাদের মতো ওনার কথা। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী তাওহিদি জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন বাংলাদেশের স্বনামধন্য আলেমে দ্বীন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান, মজলুম জননেতা, জনপ্রিয় জননন্দিত জননেতা, হেফাজতে ইসলাম তথা গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের তাওহিদি জনতার কলিজার টুকরা আল্লামা মামুনুল হক সাহেব এ পর্যায়ে কোরআন হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করছেন বাংলাদেশের সিংহ পুরুষ, মজলুম জননেতা, জনপ্রিয় জননন্দিত জননেতা মাওলানা আল্লামা মামুনুল হক সাহেব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। লিল্লাহে তাকবীর। السلام عليكم ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, আদ-দ্বীন ফাউন্ডেশন এবং ডুবাইল গোরস্থান মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান তাফসিরুল কোরআন মাহফিলে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরাতুন নিসার 41 নম্বর আয়াত, 60 নম্বর আয়াতখানা আমি তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন এবং মুসলমানদের পরিচয় তুলে ধরেছেন
সেই সঙ্গে ঈমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরিহার্য একটা বৈশিষ্ট্যের কথাও আল্লাহ উল্লেখ করেছেন। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের এই আয়াতকে সামনে রেখে আমাদের করণীয় এবং বর্জনীয় কিছু বিষয় আলোকপাত করার চেষ্টা করব। আপনারা যারা বিভিন্নভাবে আমার আলোচনা শুনেছেন বা শুনে থাকেন, আমার আলোচনার সাথে আপনাদের যাদের পরিচয় আছে, আপনারা জানেন যে আমি সাধারণত একটা বিষয়ে আমার আলোচনার মধ্যে ফোকাস করে থাকি বেশি, এবং আমার আলোচনায় ঘুরে ফিরে সেই বিষয়টা আসে। সেটা হলো রাষ্ট্র এবং রাজনীতির সাথে সংশ্লিষ্ট ইসলামের বিধানগুলো। অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থা এবং রাজনীতিতে ইসলাম বিরোধী যেই সকল কার্যকলাপ পরিচালিত হয় এবং রাষ্ট্র এবং রাজনীতির সাথে সংশ্লিষ্ট আল্লাহর কোরআন এবং ইসলামের যেই বিধানগুলো, সেই বিধানগুলোই আমি সাধারণত আলোচনা করার চেষ্টা করি। কেন করি আমি এই কাজটা? আমি জানি এবং আপনারাও উপলব্ধি করেন যে এই জাতীয় আলোচনা করাটা এটা শখের কোনো বিষয় না, বরং এটা ঝুঁকির বিষয়। এই কথাগুলো বলতে গেলে সমাজের অনেক মানুষের সাথে আমাদের একটা বিরোধ তৈরি হয়, অনেক মানুষ আমাদেরকে অপছন্দ করেন, অনেক মানুষের সাথে শত্রুতার সৃষ্টি হয়। এই সবগুলো জেনে বুঝেও এই কথাগুলি আমরা এজন্যই বলি, কারণ হলো আমার ব্যক্তিগত অ্যানালাইসিস যে বর্তমান মুসলিম সমাজে মুসলমানদের ঈমান ধ্বংস হওয়ার যত কারণ রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো প্রচলিত রাজনীতি। যত অন্যায় এবং খারাপ কাজের যতগুলো সেক্টর বাংলাদেশে বা মুসলিম সমাজের মধ্যে আছে, যেরকম ধরেন মানুষের মধ্যে সন্ত্রাস আছে, চুরি ডাকাতি, তারপরে মাদক, নেশাদ্রব্য, গান বাজনা, সিনেমা নাটক, অশ্লীলতা, যত কিছু আছে, এগুলোর মাধ্যমে মানুষের আমল নষ্ট হয়। কি নষ্ট হয়? আমল নষ্ট হয়। সন্ত্রাসী যারা মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে, সন্ত্রাস করা এটা একটা বড় ধরনের খারাপ কাজ, জঘন্যতম পাপ, তবে এটার দ্বারা মানুষের আমল নষ্ট হয়। মাদক এবং নেশা জাতীয় দ্রব্যের সয়লাবে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এটা একটা পাপ কাজ, এটার দ্বারা মানুষের আমল নষ্ট হয়। জেনা ব্যভিচার এগুলো জঘন্য অশ্লীল কাজ, এগুলোর দ্বারা মানুষের আমল নষ্ট হয়। সুদ ঘুষ দুর্নীতি এগুলো জঘন্য পাপের কাজ, এগুলোর দ্বারা মানুষের আমল নষ্ট হয়। এই সবগুলির দ্বারা মানুষের আমল নষ্ট হয়। আর রাজনীতির এমন কিছু বিষয় আছে সেগুলোর দ্বারা মানুষের ঈমান নষ্ট হয়। সারা দুনিয়ার সমস্ত মানুষের আমল নষ্ট হলে যত ক্ষতি, একজন মানুষের ঈমান নষ্ট হলে তার চেয়ে বেশি ক্ষতি। এই জন্য মানুষের ঈমান যদি রক্ষা করা যায়, তারপরে সে না আমলের বিষয়। ঈমান হলো আমলের বুনিয়াদ। যদি কারো ঈমান না থাকে, হাজার আমলের কানাকড়ি পরিমাণ কোনো মূল্য নেই। ঈমান ছাড়া সারা জিন্দেগি হজ করলে এক হজেরও কোনো এক পয়সার দাম নাই। ঈমান ছাড়া লক্ষ রাকাত নামাজ পড়লেও এক রাকাত নামাজের কোনো সওয়াব নাই। ঈমান ছাড়া সারা জিন্দেগি রোজা রাখলেও সেই রোজার কোনো ভ্যালু নাই। ঈমান ছাড়া সারা দুনিয়া দান সদকা করে দিলেও সেই দান সদকা আল্লাহর নিকট এক পয়সার সওয়াব আনবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের প্রথম দায়িত্ব এবং কর্তব্য হলো নিজেদের ঈমানকে খাঁটি করা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা প্রসিদ্ধ রয়েছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল।
আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমাদের নুরানি মক্তবে ছাত্ররা এই হাদিসটা পড়ে এবং মানুষকে শোনায়, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এই জন্য ঈমান খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর আমাদের মুসলিম সমাজে বর্তমানে ঈমান ধ্বংস করার জন্য ইসলাম বিরোধী, মুসলিম বিরোধী পাশ্চাত্য শক্তি, ইহুদি এবং খ্রিস্টানরা দীর্ঘদিন পর্যন্ত তারা অ্যানালাইসিস করে এই এমন রাজনৈতিক মতবাদ মুসলমানদের মধ্যে প্রবিষ্ট করে দিয়েছে যে রাজনীতির নামে মানুষ রাজনীতি করবে, আর ভিতর দিয়ে মানুষের ঈমান আকীদা ধ্বংস হয়ে মানুষ বেঈমানে পরিণত হবে। এখন সেই ঈমান বিধ্বংসী রাজনীতির বিরুদ্ধে কথা বলতে গেলে একদল মানুষ আমাদের ব্যাপারে ক্ষিপ্ত হয় আর বলে যে হুজুররা ওয়াজ মাহফিলে বসে রাজনীতি করে। খুব ভালো করে বুঝবেন, ওয়াজ মাহফিলে আমরা রাজনীতি করি না। রাজনীতি করার প্রয়োজন আমাদের ওয়াজ মাহফিলের মধ্যে নাই। রাজনীতি করার জন্য আমাদের মানুষ কথা শুনবার জন্য মানুষের আগ্রহ এমনিতেই আছে। আমরা রাজনীতি মাহফিলে, ওয়াজ মাহফিলে রাজনীতি করি না, তবে রাজনীতির ওই সকল কথাগুলোর মুখোশ আমরা জাতির সামনে উন্মোচন করা নিজেদের ঈমানি দায়িত্ব মনে করি। রাজনীতির যেই সকল কথার মাধ্যমে মানুষের ঈমান এবং আকীদা ধ্বংস হয়, সেগুলো যদি ওলামায়ে উম্মত না বলে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। এই কথাগুলো বলতে গেলে যারা ঈমান বিধ্বংসী রাজনীতি করে, যারা তাদের রাজনৈতিক মতাদর্শের মাধ্যমে মুসলমানদের ঈমানকে হরণ করে, তাদের স্বার্থে আঘাত লাগে। আর যখনই তাদের স্বার্থে আঘাত লাগে তখন তারা আমাদের কণ্ঠরুদ্ধ করে দিতে চায়, তারা আমাদের কণ্ঠ স্তব্ধ করে দিতে চায়, তারা নানাভাবে আমাদের এই আওয়াজকে বন্ধ করে দিতে চায়। আমরাও পরিষ্কার শপথ নিয়ে মাঠে নেমেছি, স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহর কোরআনের এই কথাগুলো আমার জাতির ঈমানকে হেফাজত করবার জন্য এ কথা আমরা বলবো, বলছি, বলতে থাকবো। জীবন থাকবে কি থাকবে না পরোয়া করবার সময় না। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই অত্যন্ত বিস্ময় নিয়ে, আশ্চর্য হয়ে আল্লাহ প্রশ্ন রেখেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। আল্লাহ বলেন যে তোমরা কি এক শ্রেণীর মানুষকে দেখেছো? প্রশ্ন আল্লাহ পাকের, এবং আল্লাহ পাকের একটা বিস্ময়, আল্লাহর আশ্চর্যবোধ যে তোমরা কি এক শ্রেণীর মানুষকে দেখেছো? ইয়াজউমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা নাকি ঈমানদার। এটা আল্লাহ বলতেছেন, তারা দাবি করে তারা নাকি ঈমানদার, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, নিজেদেরকে একদিকে তারা ঈমানদার বলে দাবি করে, অপরদিকে তারা তাগুতের কাছে বিচার চায়, তাগুতের সিদ্ধান্ত মানে, তারা তাগুতের ফয়সালা মানে। আল্লাহর কোরআনের এই আয়াতের স্পষ্ট মর্ম হলো, যারা তাগুতের কাছে বিচার চায়, তাগুতের ফয়সালা মানতে চায়, যারা তাগুতের সিদ্ধান্ত মানতে পারে, আমার আল্লাহর কোরআনের স্পষ্ট মর্ম হলো, কোরআনের স্পষ্ট ঘোষণা হলো, তারা আর কিছু হলেও ঈমানদার হতে পারে না, ঈমানদার হতে পারে না। তাগুতকেও বিশ্বাস করবে, তাগুতকেও আনুগত্য করবে, আবার ঈমানদার হবে, এই দুটো কশ্চিনকালেও একত্রিত হতে পারে না। আসমান আর জমিন যেমন একত্রিত হতে পারে না, রাত আর দিবস যেমন এক সময় একত্রিত হতে পারে না, আলো আর অন্ধকার যেরকম এক জায়গায় জমা হতে পারে না, ঠিক তদ্রূপ ভাবে তাগুতের উপর বিশ্বাস
এবং আল্লাহর উপর ঈমান একত্রিত হতে পারে না। কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ পাক এই কথাগুলো পরিষ্কার করেছেন। কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। আল্লাহ বলেন, قد تبين الرشد من الغي, কোনটা হেদায়েতের পথ, কোনটা বিভ্রান্তির পথ, কোনটা আলোর পথ আর কোনটা অন্ধকারের পথ, তাবাইয়ানা, দিবালোকের ন্যায় পরিষ্কার। ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে অতঃপর আল্লাহর উপর ঈমান আনয়ন করবে, সেই ব্যক্তি একমাত্র নিজের মুক্তির রাস্তা স্পষ্টভাবে ধারণ করলো। মুক্তির পথ, নাজাতের পথ যদি কেউ ধারণ করতে চায়, আল্লাহর কোরআন বলতেছে শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনাই যথেষ্ট নয়, বরং তার আগে তাগুতকে অস্বীকার করতে হবে। আগে বলেছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত, তারপরে বলেছেন ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করতে হবে, আগে তাগুতকে বর্জন করতে হবে, আগে তাগুতকে লাথি মারতে হবে, আগে তাগুতকে বর্জন করতে হবে, পরিহার করতে হবে, এরপর আল্লাহর ঈমানকে বক্ষে ধারণ করতে হবে, তবেই কেবলমাত্র মুক্তি পাওয়া সম্ভব। অন্যত্র আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করে, যারা বেঈমানের দল তারা তাগুতের পথে লড়াই করে। হক এবং বাতিলের লড়াই অনিবার্য। আল্লাহর অনুসারী যারা তারা আল্লাহর পথে লড়বে, যারা তাগুতের অনুসারী তারা সবসময় আল্লাহর বিরুদ্ধে এবং আল্লাহর দলের বিরুদ্ধে লড়াই করে। তুমি আল্লাহর প্রতিদ্বন্দ্বীর অনুসারী হয়ে কোশ্চেন কেন আল্লাহর দলের সদস্য হতে পারো না? যারা আল্লাহর দলের সদস্য, যারা আল্লাহর অনুসারী, তারা কোনোদিনও তাগুতের অনুসারী হতে পারে না। পথ দুটো ভিন্ন দিকে চলে গেছে, দুই পথে একসঙ্গে চলা সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, আমি অনেকক্ষণ ধরে কোরআনে কারীমের একটার পর একটা আয়াত তেলাওয়াত করলাম, আর আপনাদেরকে একটা বিষয় উপস্থাপন করে বোঝানোর চেষ্টা করলাম। সেটা হলো আল্লাহর উপর ঈমান আনতে গেলে, আল্লাহর উপর ঈমান গ্রহণযোগ্য হতে হলে আমাদেরকে তাগুতের পথ বর্জন করতে হবে, তাগুতের পথ পরিহার করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। এখন স্বাভাবিকভাবেই আপনাদের মনের মধ্যে এতক্ষণে প্রশ্ন জেগে থাকবে যে এত কথা হুজুর বলতেছে, কিন্তু তাগুতটা কি জিনিস সেটা তো আগে পরিচয় করাবে। এটা হয়তো আপনাদের মনের মধ্যে প্রশ্ন। এটা আমি ইচ্ছা করেই করছি। আমরা শিক্ষক মানুষ, বুঝতে পেরেছেন? আমাদের শিক্ষার দুইটা স্তর। একটা হলো মানে প্রতিষ্ঠানের ভিতরে সীমিত ছাত্রদেরকে পড়াই, এটা হলো এক ধরনের শিক্ষা, শিক্ষকতা। আরেকটা হলো একটু বড় পরিসরে মাহফিলগুলোর মধ্যে আমরা আমাদের শ্রোতাদেরকে পড়াই। আপনারা মনে করেন না যে আমি আপনাদের সবাইকে আমার ছাত্র দাবি করব, দরকার নাই। তবে আমি আপনাদেরকে দ্বীনের একটা শিক্ষা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তো আমি এতক্ষণ পর্যন্ত তাগুতের সম্পর্কে অনেকগুলো আয়াত এবং অনেকগুলো কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম, কিন্তু তাগুতের পরিচয় এখনো আপনাদের কাছে দেই নাই। এজন্য যেন আপনাদের মন থেকেই প্রশ্নটা উত্থাপিত হয়, মনের মধ্যে প্রশ্ন জাগে যে হুজুর তাগুতটা কি? আপনাদের মনে কি প্রশ্ন তৈরি হয়েছে যে তাগুত কি জিনিস? হ্যাঁ, এই প্রশ্ন যদি তৈরি হয়ে থাকে তাহলে এখন আমি জবাব দিব, তাহলে আপনার হৃদয়ঙ্গম হবে, মনের মধ্যে কথাটা ভালো করে অনুধাবন হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের মধ্যে অসংখ্য জায়গায় এই তাগুত শব্দটা আল্লাহ পাক ব্যবহার করেছেন। এই জন্য যারা কোরআন নিয়ে আলোচনা করেছেন, তাফসীর করেছেন, তাফসীর লিখেছেন, যারা কাদিমান ও হাদিসান, সর্বযুগের সকল তাফসীর কারক, সকল কোরআনের ব্যাখ্যাতাগণ তাগুত শব্দের সংজ্ঞা দিয়েছেন এবং তাগুতের পরিচয় তুলে ধরেছেন।
তাদের সকল বক্তব্যগুলোকে আমি সামারাইজ করে এর সার সংক্ষেপ যদি আমার নিজের ভাষায়, আমাদের বোধগম্য সহজ ভাষায় যদি আমি আপনাদের সামনে ব্যক্ত করতে চাই, তাহলে যেইভাবে তাগুতের পরিচয় দেওয়া সম্ভব সেটা হলো এই যে তাগুত বলা হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারিত আসনে, আল্লাহ পাকের জন্য নির্ধারিত যেই মর্যাদা, আল্লাহর জন্য নির্ধারিত যেই আসন, আল্লাহর সেই নির্ধারিত মর্যাদায়, আল্লাহর জন্য নির্ধারিত সেই আসনে যদি অন্য কাউকে বসানো হয় তাহলে তাকেই বলা হয় তাগুত। এটা খুব সংক্ষেপ এবং সিম্পল কথা। এটাকে আমি আপনাদের সামনে দৃষ্টান্তের মাধ্যমে, উপমা দিয়ে আমি আপনাদের সামনে ক্লিয়ার করতেছি, পরিষ্কার করতেছি, যেন আপনারা এবং আমরা সকলেই বুঝতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। যেমন ধরেন, প্রশ্নের জবাব দেন আপনারা, বলেন তো এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? সন্দেহ আছে কোনো? এই মহাবিশ্বের মধ্যে আসমান থেকে জমিন পর্যন্ত সকল জগৎ সমূহের মধ্যে মানব দানব যা কিছু আছে সমগ্র মানব জাতির জন্য, সমস্ত মাখলুকাতের জন্য, এই কুল কায়নাতের জন্য ইবাদতের উপযুক্ত একমাত্র কে? ইবাদতের একমাত্র উপযুক্ত হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কেউ এক বিন্দু পরিমাণ ইবাদতের উপযুক্ত নয়, এবং এই ইবাদতের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো বিন্দু পরিমাণ কোনো শিরকত এবং অংশীদারিত্ব নাই। কথা ঠিক কিনা? তাহলে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। ইবাদত পাবেন একমাত্র কে? ইবাদত হবে একমাত্র কার জন্য? ইবাদতের মালিক একমাত্র কে? এখন আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারো ইবাদত করা হয়, আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারো পূজা করা হয়, তাহলে দেখেন ইবাদত হওয়ার কথা একমাত্র কার জন্য? তাহলে মাবুদ হবেন একমাত্র কে? তো মাবুদ হওয়ার এই যে মর্যাদাটা, মাবুদ হওয়ার এই যে আসনটা, এই আসনটা নির্ধারিত কার জন্য? এখন সেই আল্লাহর জায়গায় যদি আপনি আল্লাহ ছাড়া অন্য কাউকে কেউ মাবুদ বানায়, অন্য যে কোনো বস্তুকে, যে কোনো ব্যক্তিকে আল্লাহর পরিবর্তে মাবুদ বানানো হবে, তাহলে আল্লাহর নির্ধারিত আসনে, আল্লাহর জন্য নির্ধারিত সংরক্ষিত স্থানে আরেকজনকে বসানো হলো কি হলো না? তাহলে যখনই কোনো মানুষ এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে বা করে, তখন সে তাকে আল্লাহর স্থানে আসন দান করলো, আল্লাহর মর্যাদার সঙ্গে তাকে সে শরীক করলো। আল্লাহর জন্য নির্ধারিত যেই আসন, সেই আসনে সে অন্য কাউকে বসালো। আল্লাহর জন্য নির্ধারিত যেই মর্যাদা, সেই মর্যাদা সে আরেকজনকে দান করলো। আল্লাহর জন্য নির্ধারিত যেই স্থান, সেই স্থানের মধ্যে সে আরেকজনকে স্থাপিত করলো। তো যখনই আরেকজনকে আল্লাহর জায়গায় স্থান দিল, আরেকজনকে যখন আল্লাহর আসনে কেউ বসালো, তো যাকেই আল্লাহর আসনে বসানো হলো তাকেই বলা হয় তাগুত। যেমন ধরেন, সে যুগের মানুষ যখন কোরআন নাজিল হয়, কোরআন নাজিলের যুগের মানুষ আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন দেবদেবীর পূজা করত। লাত, মানাত, উজ্জা, হুবাল, এই সকল মূর্তিগুলোর পূজা করান, এই সকল মূর্তি দেবদেবতাগুলোর কথা কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখিত হয়েছে। সুতরাং লাত, মানাত, উজ্জা এবং হুবাল, এই সকল দেবতাগুলোর যখন পূজা করা হলো, ইবাদতের মালিক ছিলেন একমাত্র আল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে যখন কোনো মানুষ লাত মূর্তির পূজা করলো, তখন লাত মূর্তিকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন মানাত, উজ্জা, হুবালের পূজা করা হলো, তখন মানাত, উজ্জা, হুবাল এগুলো হচ্ছে তাগুত। কারণ ইবাদতের মালিক একমাত্র কে? তো যেই ইবাদত একমাত্র আল্লাহর জন্য হওয়ার কথা, সেই ইবাদতটা যখনই মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাতের জন্য করলো, তখন লাত হয়ে গেল তাগুত। আল্লাহর জন্য ইবাদত হওয়ার কথা, আল্লাহকে বাদ দিয়ে যখন মানাত, উজ্জা, হুবালের জন্য মানুষ ইবাদত করলো, তখন মানাত, উজ্জা, হুবাল হয়ে গেল তাগুত। আজকের বর্তমান যুগে মানুষ লাত, মানাত, উজ্জা, হুবালের পূজা করে না,
এখনকার যুগে মানুষ পূজা করে, কেউ কখনো দুর্গার মূর্তির পূজা করে, কখনো সরস্বতীর পূজা করে, কখনো কালীর পূজা করে, এই সকল দেবদেবতার পূজা করে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ দুর্গার পূজা করলো তখন দুর্গাকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ কালীর পূজা করলো তখন কালীকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ সরস্বতীর পূজা করলো তখন সরস্বতীকে বলা হয় তাগুত। কথাটা পরিষ্কার হলো? তো তাগুত কাকে বলা হয়? তাগুত বলা হয় যেই মর্যাদাটা আল্লাহর জন্য নির্ধারিত, যেই আসনটা আল্লাহর জন্য নির্ধারিত, সেই আসনে আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কাউকে বসানো হয় তাকেই বলা হয় তাগুত। এই জন্য আল্লাহর মর্যাদায় অন্য কাউকে ভাগ বসানো যাবে, আল্লাহর আসনে অন্য কাউকে বসানো যাবে না। এটাকেই বলা হয় তাওহীদ। এটাকে কি বলা হয়? কি বলা হয়? তাওহীদ বলা হয়, একত্ববাদ বলা হয়। এই একত্ববাদ এবং তাওহীদ এটা হলো ঈমানের গোড়া, এটা হলো ঈমানের শেকড়। ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশই হলো তাওহীদ। তবে এতক্ষণ আমি যেই তাওহীদ আপনাদেরকে বোঝালাম, এই তাওহীদটা হলো তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ। কারণ ইবাদতের একমাত্র মালিক কে? আবার জোরে বলেন, ইবাদতের একমাত্র মালিক কে? এটা হলো তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ। এই ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে মানতে হবে, আর না হলে একজন মানুষ ঈমানদার থাকতে পারে না। ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে যদি বিন্দু মাত্র অংশীদারিত্ব দান করে, সেই ব্যক্তি আর কিছু হলেও হতে পারে, ঈমানদার হতে পারে না। হাজী হতে পারে, গাজী হতে পারে, পাজি হতে পারে, কিন্তু ঈমানদার হতে পারে না। কথাটা বুঝে আসলো? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যদি মনে করেন একজন মানুষ 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট আল্লাহর ইবাদত করলো, আর 5 মিনিটের জন্য দুর্গার পূজা করে, এই মানুষটা ঈমানদার না বেঈমান? সন্দেহ আছে কোনো? কেন? সে তো 23 ঘন্টা 55 মিনিট লাগাতার এক আল্লাহর ইবাদত করলো, শুধু 5টা মিনিট, আচ্ছা 5 মিনিট না আরো কম, 1 মিনিট, 1 মিনিট না আরো কম, 5 সেকেন্ডের জন্য সে দুর্গার পূজা করে প্রতিদিন, ঈমানদার না বেঈমান? তাহলে তার 23 ঘন্টা 59 মিনিটের ইবাদত কোনো দাম নাই। কারণ কি দাম না থাকার কারণ? কারণ হলো ইবাদত একমাত্র কার জন্য? যেটা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। সেই ইবাদত যদি কোনো গায়রুল্লাহর জন্য করা হয়, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করা হয়, তাহলে সে হলো তাগুত। যে তাগুতকে বিশ্বাস করে, যে তাগুতকে অনুসরণ করে, যে তাগুতের ইবাদত করে, সে হাজী হতে পারে, আবারও বলছি হাজী হতে পারে, গাজী হতে পারে, নামাজি হতে পারে, ঈমানদার হতে পারে না। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আমি আবারও বলছি, আপনাদেরকে বলতেছি আমি তাওহীদের কথা, একত্ববাদের কথা। এই তাওহীদ এবং একত্ববাদ হলো ইবাদতের তাওহীদ। এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ, ইবাদতের একত্ববাদ। এবার শুনেন, ইবাদতের মধ্যে যেরকম আল্লাহর একত্ববাদকে মানতে হয়, আল্লাহকে এক এবং অদ্বিতীয় মানতে হয়, ইবাদতের মালিক যেমন একমাত্র কে, ঠিক তদ্রূপ তাওহীদের আরেকটা অংশ আছে, সেটাকে বলা হয় আসমান এবং জমিনের মধ্যে, কুল কায়নাতের মধ্যে মানুষের জন্য এবং মাখলুকাতের জন্য আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর। এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। এটা হলো আইন তৈরি করবার তাওহীদ। ওটা ছিল ইবাদতের তাওহীদ, আর এটা হলো আইন তৈরি করবার তাওহীদ। ইবাদতের মধ্যে আমার আল্লাহ যেমন এক এবং অদ্বিতীয়, আইন এবং বিধান তৈরি করবার ক্ষেত্রে আমার আল্লাহ এক এবং অদ্বিতীয়।
ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করলে যেরকম একজন মানুষের ঈমান থাকতে পারে না, আইন তৈরি করবার ক্ষেত্রে, বিধান তৈরি করবার ক্ষেত্রে, এই ক্ষেত্রেও যদি কেউ আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে তারও ঈমান থাকতে পারে না, সেও স্পষ্ট মুশরিক এবং বেঈমান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। এই জন্য তাওহীদ মানতে হবে, একত্ববাদের বিশ্বাস হৃদয়ে স্থান দিতে হবে, হৃদয়ের গভীর থেকে আল্লাহর একত্ববাদকে ধারণ করতে হবে। সেই একত্ববাদ যেরকম ইবাদতের ক্ষেত্রে মানতে হবে, হাকিমিয়াতের ক্ষেত্রে মানতে হবে, বিধানের ক্ষেত্রে মানতে হবে, আইনের ক্ষেত্রে মানতে হবে। সকল জায়গায় আল্লাহ পাকের একত্ববাদ এবং তাওহীদকে মানলে একজন মানুষ ঈমানদার হতে পারে। মুহতারাম হাজিরিন, কেউ প্রশ্ন করতে পারেন যে আইন তৈরি করার একমাত্র অধিকার কার? বিধান তৈরি করবেন একমাত্র কে? এটা আল্লাহর একত্ববাদ, এটা তাওহীদ। প্রশ্ন যদি হয় তাহলে কি মানুষ কোনো আইন করতে পারবে না? প্রশ্ন। সরকার কোনো আইন করতে পারবে না? কর্তৃপক্ষ কোনো আইন করতে পারবে না? অথরিটি কোনো প্রতিষ্ঠানের তারা কোনো আইন করতে পারবে না? কোনো কমিটি তারা কোনো আইন করতে পারবে না? সরকার রাষ্ট্র কোনো আইন করতে পারবে না? আদালত এবং বিচারক কোনো আইন করতে পারবে না? এই যদি হয় প্রশ্ন, সেই প্রশ্নের জবাব হলো পরিষ্কার, বুঝে রাখুন। হ্যাঁ, মানুষ আইন করতে পারবে, সরকার আইন করতে পারবে, রাষ্ট্র আইন করতে পারবে, আদালত আইন করতে পারবে, বিচারক আইন করতে পারবে, কর্তৃপক্ষ আইন করতে পারবে, সবাই আইন করতে পারবে, তবে একটা শর্তের সাথে পারবে। কয়টা শর্ত? জোরে বলেন, কয়টা শর্ত? সকলেই আইন করতে পারবে কয় শর্তে? এক শর্তে। আর সেই শর্ত হলো এই যে মানুষ আইন করতে পারবে, সরকার আইন করতে পারবে, কর্তৃপক্ষ আইন করতে পারবে। শর্ত হলো মানুষের আইন, সরকারের আইন কোনোদিন আল্লাহ পাকের কোনো আইনের বিরোধী হতে পারবে না। এই শর্তে মানুষ আইন করতে পারে। নিরঙ্কুশ ভাবে, প্রশ্নহীন ভাবে আইন করার অধিকার একমাত্র কার? চিৎকার করে বলেন, নিরঙ্কুশ ভাবে, প্রশ্নহীন ভাবে একমাত্র আইন তৈরি করবার অধিকার কার? মানুষ আইন করতে পারবে, শর্ত হলো আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারবে না। সরকার আইন করতে পারবে, শর্ত হলো আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারবে না। আদালত আইন করতে পারবে, শর্ত হলো আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারবে না। কর্তৃপক্ষ আইন করতে পারবে, শর্ত হলো আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারবে না। কমিটি আইন করতে পারবে, শর্ত হলো আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করতে পারবে না। কেউ যদি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে, সে আইন তৈরি করবার ক্ষেত্রে আমার আল্লাহর সঙ্গে বিরোধ তৈরি করে আল্লাহর জন্য নির্ধারিত আসনে সে বসার চেষ্টা করলো। যে আল্লাহর আসনে বসতে চায় তাকেই বলা হয় তাগুত, তাকেই বলা হয় তাগুত, সেই হলো তাগুত। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর আইন চাই, 7 লক্ষের শাসক চাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার এই জায়গায় বুঝতে হবে। এই জায়গাটাতেই সংকট, এখান থেকেই মুসলমানের এবং মুমিনের ঈমান হরণ হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর কোন বিধানকে যখন কোন মাখলুক চ্যালেঞ্জ করে, সেই মাখলুক কোন ব্যক্তি হোক, সেই মাখলুক কোন প্রতিষ্ঠান হোক, সেই মাখলুক কোন রাষ্ট্র হোক, এমনকি সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি একতাবদ্ধ হয়, 700 কোটি মানুষ যদি এক হয়ে, একমত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে কোনো একটা আইন করে, আর সেই 700 কোটি মানুষের বানানো আইন যদি আমার আল্লাহর কোনো একটা আইনের 1,00,000 কোটি ভাগের 1 ভাগের বিরোধী হয়, 700 কোটি মানুষের আইন বাতিল বলে গণ্য হবে। আমার আল্লাহর আইনই কেবলমাত্র কার্যকর থাকবে।
মুহতারাম হাজিরিন, কাজী আল্লাহর আইনের বিরুদ্ধে যেই আইন করবে সে আল্লাহ পাকের জন্য নির্ধারিত আসনে বসার জন্য স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নিয়োজিত হলো। যে আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করলো সে আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে মারলো। যে আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করলো সে আল্লাহর আসমানের নিচে থেকে আল্লাহর জমিনের উপর বসবাস করে আল্লাহ পাকের নিয়ন্ত্রণাধীন এই বিশ্ব থেকে সে আমার আল্লাহর সঙ্গে বিদ্রোহ ঘোষণা করলো। এই পৃথিবীতে তার মতো জঘন্য অপরাধী দ্বিতীয় কেউ হতে পারে না। এই জন্য আমরা বলি আল্লাহর আইনের বিরুদ্ধে যেই আইন করবে, আল্লাহর বিধানের বিরুদ্ধে যেই বিধান করবে তাকেই বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাজা বাদশাহ আইন করে সেই রাজা বাদশাকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রপতি কোনো আইন জারি করে সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রধানমন্ত্রী কোনো আইন জারি করে সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো মন্ত্রী পরিষদ কোনো আইন পাশ করে সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আদালত কোনো বিচারপতি কোনো আইন কোনো সার্কুলার জারি করে সেই আদালত সেই বিচারপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আইন পরিষদ কোনো সংসদ কোনো আইন পাশ করে গোটা সংসদ এবং সেই আইন পরিষদকেই বলা হবে তাগুত। মুহতারাম হাজিরিন, আমি বলেছিলাম এই জায়গাটাতে অত্যন্ত জটিল এবং স্পর্শকাতর একটা জায়গা। এই কথাগুলো বলতে গেলেই যারা তাগুতের পথে চলতে চায়, যারা নিজেদেরকে তাগুত হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, যারা আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করতে চায় তাদের স্বার্থে আঘাত লাগে, তাদের স্বার্থে আঘাত লাগে। আর তখনই তারা আমাদেরকে বাধা প্রদান করতে চায়, আমাদের কথাগুলোকে স্তব্ধ করে দিতে চায়, আমাদের এই কথাগুলোকে তখন তারা রাজনীতি বলে আখ্যায়িত করতে চায়। আল্লাহর কসম খেয়ে বলি এটা রাজনীতি নয়, এটা সেই ঈমানের কথা যে কথা বিশ্বাস না করলে কোনো মুসলমানের ঈমান থাকতে পারে না। আমি এই কথাটাও পরিষ্কার করি, আমি শুরুতেই যেমন বলেছি ওয়াজ মাহফিলগুলোতে এই ধরনের কথা, যেই কথার সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক রাজনীতির সম্পর্ক, এটা এজন্যই আমাদেরকে বলতে হয় কারণ এটা শুধু রাজনীতি নয়, এটা মানুষের ঈমানের প্রশ্ন। কথা বলেন ঠিক না বেঠিক? যেই কথা না জানলে একজন মানুষ ঈমান হারা হতে পারে, মানুষকে সেই কথা জানানো আমাদের জন্য ফরজে আইন। যেই কথা না জানলে উম্মত পথহারা হয়ে যেতে পারে, যে কথা না জানলে আমার জাতি ঈমান হারিয়ে ফেলতে পারে, জাতির প্রত্যেকটা ব্যক্তির কানে কানে সেই আওয়াজ পৌঁছে দেওয়া আমাদের জিম্মাদারি, আমাদের ফরজ দায়িত্ব। কাজে এই জন্য তাগুতের দোসর যারা, তাদের কাছে ব্যাপারটা যতই অস্বস্তিকর হোক, তাগুতের দোসরদের কাছে ব্যাপারটা যতই অস্বস্তিকর হোক, ব্যাপারটাতে তারা যতই আনইজি ফিল করুক, এই কথাগুলো বললে তাদের গায়ে যতই গাত্রদাহ হোক না কেন, আমাদেরও কিছু করার নাই। আমাদেরকে জাতির ঈমান রক্ষা করার জন্য এই কথা জাতির সামনে বলতে হবে। বলতে গেলে যদি লড়াই বাঁধে সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত, সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলাপ, আল হাদিসের আলাপ। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা আমার নেতা, বাবার নেতা, নারায়ে তাকবীর। আমরা মাহফিলগুলোতে মানুষের ঈমানের কথা বলবো, মানুষের আকীদার কথা বলবো, মানুষের আমলের কথা বলবো, মানুষের আখলাক এবং চরিত্রের কথা বলবো, মানুষের ব্যবসা বাণিজ্যের, মানুষের মুআমালাত মুআশারাত নিয়ে কথা বলবো। সব বিষয় নিয়ে ইসলামের ব্যক্তিগত জীবনের বিধান নিয়ে আলোচনা করব, ইসলামের পারিবারিক বিধান নিয়ে আলোচনা করব, ইসলামের অর্থনৈতিক বিধান নিয়ে আলোচনা করব, ইসলামের বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা করব, ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করব, রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আলোচনা করব, রাজনীতি নিয়ে আলোচনা করব। তবে আমরা ওয়াজ মাহফিলগুলোতে দলীয় রাজনীতি করব না। আমাকে যারা ফলো করেন, আমার কথা যারা অনুসরণ করেন, লক্ষ্য করবেন, দেখবেন
আমি ইসলামী রাজনীতির কথা বলি, কিন্তু কখনো আমি আমার নিজের দলের কথাও কোনো মাহফিলে বসে বলি না। কেন বলি না? কারণ এই মাহফিলগুলোকে আমরা নির্দলীয় রাখতে চাই। এই জন্য কথা বলতে হবে, এবং প্রত্যেকটা সত্যের কথা, যেই কথা জাতির ঈমান রক্ষার জন্য জরুরি, যেই কথা মানুষের ঈমান হেফাজতের জন্য জরুরি, সেই কথা তো বলতে হবে। সারা দুনিয়া যদি বেজার হয়ে যায়, সারা দুনিয়াকে রাজি করবার সময় আমার নাই। আমাকে আমার আল্লাহকে রাজি করতে হবে। আমাকে আমার জাতির ঈমানের পাহারাদারি করবার জন্য আল্লাহ পাঠিয়েছেন। সুতরাং আমার জাতির ঈমান রক্ষা করার জন্য যতটুকু স্বার্থ, যতটুকু সামর্থ্য আমাদের রয়েছে, সবটুকু উজাড় করে দিয়ে আমরা কথা বলি। মুহতারাম হাজিরিন, আমি বলেছিলাম শুরুতেই একটা কথা, আবার সে কথা রিপিট করতেছি। যত অন্যায় অপকর্ম সমাজের মধ্যে প্রচলিত রয়েছে, অন্যান্য অপকর্ম অন্যায়ের মাধ্যমে মানুষের আমল নষ্ট হয়। আর প্রচলিত যেই পাশ্চাত্যের থেকে, পাশ্চাত্য সমাজ ব্যবস্থা থেকে ইহুদি আর খ্রিস্টানরা মুসলিম জাতির মধ্যে যে রাজনৈতিক ব্যবস্থা এক্সপোর্ট করেছে, রপ্তানি করেছে, আর মুসলমান বোকার জাতি না বুঝে না শুনে ইহুদি আর খ্রিস্টানদের কাছ থেকে যেই রাজনৈতিক ব্যবস্থা আবিষ্কার করেছে, এই রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে মুসলমানদের ঈমান হরণ হয়। এই জন্য আমরা বলি, রাজনীতি করতে চান করেন, কিন্তু খবরদার রাজনীতি করতে গিয়ে ঈমানটা হারায়েন না। রাজনীতি করতে গিয়ে কেউ ঈমান হারাবেন না। রাজনীতির মাঠ বর্তমানে সরগরম, ভবিষ্যতে আরো সরগরম হবে, আরো বাজার গরম হবে। বাজার গরম হোক, যে যেই রাজনীতি করতে চান করবেন, খবরদার রাজনীতি করতে গিয়ে কোনোদিন ঈমান বিক্রি করবেন না। রাজনীতি করতে গিয়ে আপনার ঈমান যেন হারিয়ে না যায়। মনে রাখবেন, কুল কায়নাত, সাত আসমান সাত জমিন, এমনকি জান্নাত জাহান্নাম বেহেশত দোজখ যদি এক পাল্লায় রাখা হয়, আর শুধু ঈমানকে যদি আরেক পাল্লায় রাখা হয়, একজন মানুষের ঈমানের দাম মূল্যের চেয়ে বেশি হয়ে যাবে। এই ঈমান নষ্ট করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এই জন্য এই যে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জায়গায় জায়গায় বলছেন, قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। দিবালোকের ন্যায় পরিষ্কার কোনটা হেদায়েতের পথ আর কোনটা গুমরাহির পথ, কোনটা ভ্রান্তির পথ, কোনটা আলোর পথ, আল্লাহ বলতেছেন। সুতরাং যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর উপর ঈমান আনয়ন করবে, দুটো জিনিস একসঙ্গে যে ব্যক্তি আনয়ন করবে, বর্জন করবে, তাগুতকে বর্জন করবে, আল্লাহর উপর ঈমানকে গ্রহণ করবে, একমাত্র সেই ব্যক্তি মুক্তি এবং নাজাত পাবে। এছাড়া মুক্তির এবং নাজাতের ভিন্ন কোনো পথ নাই। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো আমরা কেন বলতেছি আপনাদের সামনে? কারণ এই বিষয়গুলোর সঙ্গে গোটা জাতির ঈমানের প্রশ্ন, ঈমান জড়িয়ে আছে। একটা দৃষ্টান্ত দিলে আরো ভালো বুঝবেন যে আমরা কিভাবে গোটা জাতি, গোটা সমাজ এই প্রশ্নের সঙ্গে, এই তাগুতি ব্যবস্থার প্রশ্নের সঙ্গে আমাদের ঈমানের প্রশ্ন কিভাবে জড়িত। বিষয়টা একটা প্র্যাকটিক্যাল দৃষ্টান্তের মাধ্যমে আমি আপনাদের সামনে আরো খোলাসা করতে চাই। আমার আলোচনা সমাপ্তির দিকে লক্ষ্য করে বুঝেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, বুঝে শুনে জবাব দিবেন। মনে করেন আমরা আমাদের সামাজিক জীবনে, পারিবারিক বা ব্যক্তিগত জীবনে নানা সময় নানা ধরনের অন্যায় এবং অনেক ধরনের অপকর্মের শিকার হই। আমাদের বাড়িতে অনেক সময় চুরি ডাকাতি হয়, হয় কি হয় না? অনেক সময় আমরা রাস্তাঘাটে ডাকাতের কবলে পড়ি। ডাকাতি হয় কি হয় না? চুরি হয় কি হয় না? আচ্ছা, চুরি হলো, ডাকাতি হলো, অথবা আপনার কোনো আপনজন খুন হলো, হত্যা হলো, এই সকল অপরাধগুলো কি আমাদের সমাজে সংগঠিত হয় কি হয় না? আচ্ছা, এই ধরনের অপরাধ বা এই অন্যায় দ্বারা যদি আমরা কেউ আক্রান্ত হই, তাহলে এই অপরাধ থেকে বাঁচবার, এই অন্যায় থেকে বাঁচার উপায় কি বলেন তো? আপনার ঘরে চুরি হয়েছে, আপনি কি বসে থাকবেন, না এই চোরের হাত থেকে বাঁচার চেষ্টা করবেন?
আপনার ডাকাতি হয়েছে, আপনি কি বসে থাকবেন? ডাকাত আপনার সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে, না আপনি কোনো ব্যবস্থা নেবেন? আপনার আপনজন খুন হয়ে গেছে, কেউ আপনার ভাইকে হত্যা করেছে, আপনার বাবাকে খুন করেছে, অথবা আপনার সন্তানকে আপনজনকে খুন করেছে, আপনি কি এই খুনের ঘটনা ঘটার পর, এই হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পর আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করবেন না চুপ করে বসে থাকবেন? জবাব দেন। কোনো ব্যবস্থা নেবেন? জোরে বলেন, ব্যবস্থা নেবেন। কি ব্যবস্থা নেবেন বলেন? বর্তমানে আমাদের সমাজে যেটা প্রচলিত আছে, আমরা কি ব্যবস্থা নেই বলেন তো? কি ব্যবস্থা নেই? আমরা আইনি ব্যবস্থা নেই, তার বিরুদ্ধে আমরা মামলা করি। কথা বলেন ঠিক কিনা? পুলিশের কাছে, থানায় গিয়ে অথবা কোর্টে গিয়ে চোরের বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে, ডাকাতির বিরুদ্ধে, হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা মামলা করি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, মনে করেন আপনি একটা মামলা করলেন, এই মামলা করার পরে এটা তদন্ত করা হবে, পুলিশ তদন্ত করবে, এরপরে আদালত যাচাই বাছাই করবে, বিচার প্রক্রিয়া চালানো হবে। প্রচলিত বিচার ব্যবস্থায় বিচার প্রক্রিয়া চালানোর পর দীর্ঘ একটা পথ পরিক্রমার পরে যদি চোরের চুরি প্রমাণিত হয়ে যায় এবং চোর অপরাধী প্রমাণিত হয়, ডাকাত যদি ধরা পড়ে এবং ডাকাতের বিরুদ্ধে যদি তার অপরাধ প্রমাণিত হয়, খুনি যদি শনাক্ত হয় এবং তার বিরুদ্ধে খুনের অপরাধ যদি প্রমাণ হয়, তাহলে এই আদালত, আমাদের দেশের প্রচলিত আদালত বিচার করবে কি করবে না? তার বিরুদ্ধে শাস্তি দিবে কি দিবে না? কথা বলেন, দিবে। চোরের বিরুদ্ধে শাস্তি দিবে, চোরকে শাস্তি দিবে, ডাকাতকে শাস্তি দিবে, সাজা দিবে, খুনির বিরুদ্ধে শাস্তির রায় দিবে। এবার আপনি আমাকে প্রশ্নের জবাব দেন, আমার দেশের আদালত যখন কোনো একজন চোরের বিরুদ্ধে চুরির অপরাধ প্রমাণিত হওয়ার পর যেই সাজা, যেই শাস্তি তাকে দিবে, সেই সাজাটা আল্লাহর কোরআনের আইন অনুযায়ী দিবে নাকি? বলেন তো, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী দিবে? আচ্ছা, চোরেরটা কোরআনের আইন অনুযায়ী দিবে না, তাহলে ডাকাতের শাস্তি কোরআনের আইন অনুযায়ী দিবে? তাও দিবে না। আচ্ছা, ডাকাতেরটাও দিল না, তাহলে হত্যাকাণ্ড এবং খুনের বিচার এটা আল্লাহর কোরআনের আইন অনুযায়ী করবে? কোনোটাই করবে না। আচ্ছা, তাহলে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী করলো না, তাহলে অন্য কোন একটা আইন অনুযায়ী করবে তো? কথা বলেন ঠিক না বেঠিক? সেই অন্য আইনটা কোন আইন? সেই আইনটা হলো মানুষের বানানো আইন, আর সেই মানুষগুলো হলো ব্রিটিশের বানানো আইন। কাদের বানানো আইন অনুযায়ী বিচার করবে? ব্রিটিশের বানানো আইন অনুযায়ী বিচার করবে। সেই ব্রিটিশরা প্রায় 78 বছর আগে আমাদের দেশ থেকে বিতাড়িত হয়ে গিয়েছে, কিন্তু তারা যেই আইনগুলো তৈরি করে দিয়ে গেছে, সেই আইনগুলো যত সামান্য পরিবর্তন হয়েছে, কিন্তু বেসিকভাবে, মৌলিকভাবে সেই আইনগুলোই এখনো বলবৎ রয়েছে এবং সেই আইন অনুযায়ী আমাদের দেশের বিচার ব্যবস্থা প্রচলিত রয়েছে, সেই প্রশাসনিক ব্যবস্থা রয়েছে, সেই প্রশাসনিক ব্যবস্থা অনুযায়ী আমাদের দেশের প্রশাসন চলছে, সেই শাসন ব্যবস্থা রয়ে গিয়েছে, সেই শাসন ব্যবস্থা অনুযায়ী আমাদের দেশের এবং জাতির শাসন ব্যবস্থা চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, এবার আপনারা বলেন, এই যে চোরের বিরুদ্ধে আমার আল্লাহ একটা আইন করলেন, আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটিশ প্রবর্তিত মানুষের বানানো আইনের কাছে আপনি বিচার চাইলেন। আল্লাহ পাক ডাকাতির বিরুদ্ধে কোনো শাস্তির বিধান দিয়েছেন কি দেন নাই? তা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকাতের বিরুদ্ধে একটা শাস্তির বিধান দিলেন, সেই বিধানটাকে বাদ দিয়ে আপনি মানুষের বানানো অন্য আরেকটা আইনের কাছে আপনি বিচার চাইতে গেলেন। খুনির বিরুদ্ধে বিচারের জন্য আমার আল্লাহ একটা আইন দিয়েছেন, সেই আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো একটা আইনের কাছে আপনি যখন খুনের বিচার চাইতে গেলেন। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কোরআনে কারীমের সূরাতুন নিসার 60 নম্বর আয়াতকে সামনে রেখে আমার আল্লাহ বলতেছেন, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। আল্লাহ বলছেন যে দেখো, কিছু মানুষ এমন রয়েছে যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, অথচ তারা
তাগুতের বানানো আইনের কাছে বিচার চাইতে যায়, কোরআন বলছে যারা তাগুতের কাছে বিচার চাইতে যায়, আল্লাহর আইনের বিরুদ্ধে ভিন্ন কোনো আইনের কাছে যে বিচার চাইলো, আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য কোনো আইনের কাছে যে ব্যক্তি সিদ্ধান্ত জানতে চাইলো, আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য কোনো আইনের কাছে যে ব্যক্তি ফয়সালা জানতে চাইলো, আল্লাহর কোরআন বলতেছে সে ব্যক্তি কোশ্চিনকালেও ইমানদার হতে পারে না। তাহলে এবার বলেন আপনারা, কোরআনের এই আয়াতকে সামনে রেখে আমরা যদি আমাদের নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত জানতে চাই, তাহলে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইন অনুযায়ী চোরের বিচার চাইতে গেলাম, আল্লাহর বানানো আইন বাদ দিয়ে মানুষের বানানো আইন অনুযায়ী ডাকাতির বিচার চাইতে গেলাম, আল্লাহর বানানো আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে খুনের বিচার চাইতে গেলাম, তাদের ঈমান থাকলো না গেল? জোরে জোরে বলেন, ঈমান থাকলো না গেল? তাহলে এই যে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এই জাতীয় বিষয়গুলো নিয়ে বিচার চাইতে আদালতে এবং থানায় যায় কি যায় না? এটিতে আমরা এবং আপনারা আমাদেরকেও তো যেতে হয়, কথা বলেন ঠিক কিনা? এটা না যেয়ে কোনো উপায় আছে? তো যেতেও হবে, না গেলে সম্পদ নষ্ট হয়ে যায়, না গেলে চোরের স্বর্গরাজ্য প্রতিষ্ঠিত হয়, মামলা না করলে চোরের স্বর্গরাজ্য হয়, মামলা না করলে ডাকাতের স্বর্গরাজ্য প্রতিষ্ঠিত হয়, মামলা মুকদ্দমা না করলে খুনির রাজত্ব কায়েম হয়। খুন থেকে বাঁচার জন্য, ডাকাতির থেকে বাঁচার জন্য, চোরের হাত থেকে বাঁচার জন্য মামলা করতে হয়, মুকদ্দমা করতে হয়, খোদাদ্রোহী আইনের কাছে, মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে হয়। মানুষের বানানো আইনের কাছে বিচার না চাইলে সম্পদের নিরাপত্তা থাকে না, জানের নিরাপত্তা থাকে না। আবার আল্লাহকে বাদ দিয়ে তাগুতের বানানো আইনের কাছে বিচার চাইতে গেলে ঈমান থাকে না। এটা একটা সমস্যা কি সমস্যা না বলেন? এটা একটা সংকট কি সংকট না? তাহলে এবার বলেন, এই যে আমরা যারা আল্লাহর কোরআনের ফয়সালা অনুযায়ী আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে গেলাম, আপনারাই বলেছেন ঈমান নাই, ঈমান চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আসলেই কি এই সমস্ত মানুষের ঈমান চলে গেছে? এই মানুষের ঈমান যদি চলে যায়, তাহলে সমাজে কত পার্সেন্ট মানুষের ঈমান আছে বলেন? অসংখ্য মানুষের ঈমান চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? তবে সবার ঈমান আসলে যায় নাই। একটা কারণে এই সমস্ত মানুষের ঈমানগুলো এখনো পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে, টিকে আছে। কয়টা কারণে? কয়টা কারণে? একটা কারণে। বলবেন কি কারণ? কারণটা হলো এই যে আমরা যারা এখন আল্লাহর বানানো আইন ছাড়া মানব রচিত আইনের কাছে বিচার চাইতে যাই, আমরা আসলে স্বেচ্ছায় যাই না, খুশিতে যাই না, আমরা সানন্দে যাই না, আমরা বাধ্য হয়ে যাই। আমরা কি যাই? বাধ্য হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? আমরা বাধ্য হয়ে যাই। বলবেন হুজুর কেমনে বাধ্য হলাম? বাধ্য এইভাবে হইলাম, যেহেতু যদি বিচার চাইতে না যাই, আদালত যদি না থাকে, বিচার যদি না থাকে, সমাজ বসবাসের উপযুক্ত থাকবে না। এই জন্য বাধ্য হয়ে, যেহেতু আল্লাহর আইন নাই, যেহেতু কোরআনের আইন নাই, এই জন্য আমরা বাধ্য হয়ে মানুষের বানানো, ব্রিটিশের বানানো আইনের কাছে আমরা বিচার চাইতে গেলাম। কথা বলেন ঠিক না বেঠিক? যারা বাধ্য হয়ে একান্ত অনিচ্ছা সত্ত্বেও এই সকল মামলা মোকদ্দমা করতে যায়, তাদের ঈমানটা টিকে আছে। আর যারা বাধ্য না হয়ে মনের খুশিতে অথবা আরেকজনের বিরুদ্ধে শুধুমাত্র বিদ্বেষ প্রসূত হয়ে মামলা করতে যাবে, প্রচলিত আইন অনুযায়ী যারা এভাবে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যায়, একান্ত বাধ্য হওয়া ছাড়া কেউ বিচার চাইতে গেলে তার ঈমানটা আসলেই চলে যাবে। আল্লাহ পাক আমাদের ঈমান রক্ষা করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এই কথাটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এতক্ষণ পর্যন্ত। দেখেন, প্রচলিত বর্তমান এই বিচার ব্যবস্থায়, এই রাজনৈতিক ব্যবস্থায়, এই রাষ্ট্র ব্যবস্থায় আমরা আমাদের এই সমাজের প্রত্যেকটা মানুষ ঈমান নিয়ে বড় জটিল একটা অবস্থায় আছি, বড় কঠিন একটা অবস্থায় আছি। এই অবস্থা থেকে আমাদের উদ্ধার হওয়ার প্রয়োজন আছে না নাই? এই অবস্থা থেকে পরিত্রাণের প্রয়োজন আছে না নাই? আমি আপনাদেরকে আরেকটা মাসালা শোনাই। দেখেন, যদি কোনো ব্যক্তি হালাল খাদ্য না পায়, জান বাঁচানোর প্রয়োজন যদি দেখা দেয়, খাদ্য না পেয়ে এখন সে মরণাপন্ন, তার জীবন যায় যায় অবস্থা,
এই অবস্থায় সে যদি হালাল খাদ্য না পায় তখন তার জন্য হারাম খাদ্য গ্রহণ করা জায়েজ আছে, বৈধ আছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীমের সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কথা বলে দিয়েছেন, ফামানিস্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। একান্ত বাধ্য হয়ে কোনো মানুষ যদি মরা গরুর গোশত খায় তাহলে সেই মরা গরুর গোশত খাওয়া জীবন বাঁচানোর জন্য জায়েজ। মরা গরুর গোশত খাওয়া জীবন বাঁচানোর জন্য জায়েজ। মরা কুত্তার গোশত খাওয়া জীবন বাঁচানোর জন্য জায়েজ। শুয়োরের গোশত খাওয়া মুসলমানের জন্য জীবন বাঁচানোর জন্য শুয়োরের গোশত খাওয়াও কি আছে? জায়েজ আছে। এখন মনে করেন একজন মানুষ তার জীবন বাঁচানোর জন্য আর কোনো খাবার নাই, জবাই করা গরুর গোশত নাই, অন্য কোনো খাদ্য নাই, তার সামনে আছে শুধু মরা গরুর গোশত, অথবা আছে শুধু কুত্তার গোশত, অথবা আছে শুধু শুয়োরের গোশত, তাহলে সে এই গোশত খেতে পারবে জীবন রক্ষা করার জন্য। কিসের জন্য? আচ্ছা, কয়দিন খাইতে পারবে এই গোশত বলেন তো? কয়দিন? যতটুকু খেলে তার জীবনটা রক্ষা পাবে ততটুকু গোশত খাওয়া জায়েজ। এর চেয়ে এক চুল পরিমাণ বেশি হারাম খাদ্য খাওয়া তার জন্য জায়েজ হবে না। এখন মরা গরুর গোশত, কুত্তার গোশত, শুয়োরের গোশত খাওয়া তার জন্য বৈধ, আর এই জন্য কি মজা করে সে শুয়োরের গোশত আর কুত্তার গোশত খাইতে থাকবে? কোন মুসলমান এটা খাবে এইভাবে? তাহলে সে কি করবে? সে আপাতত জীবন রক্ষা করার জন্য সামান্য পরিমাণ খাবে, খেয়ে দ্রুত সে হালাল খাদ্য সন্ধান করবে। কথা বলেন ঠিক না বেঠিক? সে দ্রুত হালাল খাদ্য সন্ধান করা তার জন্য ফরজ, যেন একবার হারাম খাবার খেয়েছে দ্বিতীয়বার যেন তার হারাম খাবার খেতে না হয়, দ্বিতীয়বার যেন তার কুত্তার গোশত খেতে না হয়, কুকুরের গোশত, দ্বিতীয়বার যেন তার আর শুয়োরের গোশত খেতে না হয়, দ্বিতীয়বার যেন তার মরা গরুর গোশত খেতে না হয়। এই জন্য একবার জীবন রক্ষা করার জন্য হারাম খাদ্য খাওয়ার পর দ্বিতীয়বার যেন হারাম খাদ্য খেতে না হয়, দ্বিতীয়বার হালাল খাদ্য খেয়ে যেন জীবন রক্ষা করতে পারে, হালাল খাদ্য অন্বেষণ করা প্রত্যেকটা ব্যক্তির জন্য ফরজ। মুহতারাম হাজিরিন, আমরা কেউ কোনো মুসলমান এরকম একান্ত বাধ্য হয়ে দিনের পর দিন কুত্তার গোশত খেতে রাজি আছি? সম্মত আছি? শুয়োরের গোশত খেতে সম্মত থাকবে? মরা গরুর গোশত খেতে সম্মত থাকবে? থাকবে না। কেন? বাধ্য হয়ে যতটুকু খাইতে হয় খেয়েছি, এরপরে আমরা হালাল খাদ্য সন্ধান করব। কথা ঠিক না বেঠিক? এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ওই যে প্রথম প্রশ্নে যে এই যে আমরা আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে, কোরআনের বিধান বাদ দিয়ে মানব রচিত বিধানের কাছে বিচার চাওয়া, এটা শুধুমাত্র হারাম নয়, এটা কুফরি কাজ। এই কুফরি কাজটা করা বৈধ হয়ে গেছে কেন? যেহেতু আমরা বাধ্য হয়ে করতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু প্রশ্ন হলো, বাধ্য হয়ে কতদিন করবেন? এটাই প্রশ্ন, বাধ্য হয়ে কতদিন করবেন? ব্রিটিশের 200 বছর পর্যন্ত ব্রিটিশরা আমাদেরকে বাধ্য করেছে আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটিশের বানানো আইনের কাছে বিচার চাইতে। 190 বছর পর্যন্ত ব্রিটিশ আমলে কোরআনের আইন বাদ দিয়ে ব্রিটিশের আইনের কাছে বিচার চাইলাম। আসলো পাকিস্তান, স্বৈরাচারী শাসকরা 24 বছর বাধ্য করলো আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইলাম। এরপরে পাকিস্তান গেল, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 53 বছর চলে গেল, এখনো পর্যন্ত আমার দেশের শাসক গোষ্ঠী আমাদেরকে বাধ্য করছে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে। আমরা বাধ্য হয়ে বিচার চাচ্ছি। 190 বছর ব্রিটিশের কাছে বিচার চাইলাম, 24 বছর পাকিস্তানের কাছে বিচার চাইলাম, 53 বছর বাংলার তাগুতি বিচার ব্যবস্থার কাছে, তাগুতি শাসন ব্যবস্থার কাছে বিচার চাইতে গেলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, 267 বছর পর্যন্ত যদি এ জাতির কপালে কুত্তার গোশত খাওয়া বাধ্যতামূলক হতো, এই জাতি কোনো সম্মান নিয়ে দুনিয়ার বুকে বেঁচে থাকতে পারত? 267 বছর পর্যন্ত যদি শুয়োরের গোশত খাওয়া লাগতো, এই জাতির কোনো আত্মমর্যাদা বলতে কিছু থাকতো? আরে 267 বছর যদি মরা গরুর গোশত খাওয়া লাগতো, এই জাতি সেটা স্বাচ্ছন্দ্যে মেনে নিত? মুহতারাম হাজিরিন, কথাটা বুঝার চেষ্টা করেন। এটাই আমার দুঃখের কথা, এটাই আমাদের হৃদয়ের বেদনার কথা।
267 বছর পর্যন্ত হয়তো মরা গরুর গোশত খাওয়া লাগে নাই, 267 বছর পর্যন্ত হয়তো কুকুরের গোশত খাওয়া লাগে নাই, 267 বছর পর্যন্ত হয়তো শুয়োরের গোশত খাওয়া লাগে নাই। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, মানব রচিত আইনের কাছে বিচার চাওয়া শুয়োরের গোশত খাওয়ার চেয়ে জঘন্য অপরাধ। মানুষের বানানো আইনের কাছে বিচার চাওয়া কুকুরের গোশত খাওয়ার চেয়ে জঘন্য অপরাধ। মানুষের বানানো আইনের কাছে বিচার চাওয়া মরা গরুর গোশত খাওয়ার চেয়েও লক্ষ কোটি গুণ বেশি জঘন্য অপরাধ। সেই জঘন্য অপরাধের মধ্যে এক ভয়ঙ্কর অবস্থার মধ্যে 267 বছর পর্যন্ত আমরা ডুবন্ত অবস্থায়। আজ বাংলার আত্মমর্যাদা সম্পন্ন ইমানদারদের কাছে আমরা জানতে চাই, আহ্বান জানাতে চাই, আগামীর বাংলাদেশে মানব রচিত আইনের ব্যবস্থা, শাসন ব্যবস্থা ভেঙে গুড়িয়ে দিয়ে আল্লাহর কোরআনের সমাজ গড়তে চাই, কোরআনের সমাজ গড়তে চাই, আল কোরআনের সমাজ গড়তে চাই। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, দেখেন মুসলমানরা কোনোদিন এই রকম পরিস্থিতির শিকার হয় নাই অতীতে কোনোদিন। মুসলমানরা কোনোদিন এ কথা কল্পনা করতে পারতো না যে মানুষ আল্লাহর আইনকে পরিবর্তন করে দিয়ে নিজেরা নতুন আইন তৈরি করে অন্য আরো কিছু মানুষের উপর চাপিয়ে দিতে পারে, মানুষের দ্বারা এত জঘন্য অপরাধ হতে পারে, এটা এক যুগে মুসলমানরা কল্পনা করতে পারতো না। দীর্ঘ 600 বছর পর্যন্ত মুসলমানদের মধ্যে এই জাতীয় জঘন্য অপরাধ ছিল না। সর্বপ্রথম মুসলিম উম্মার মধ্যে এই জঘন্য অভিশপ্ত অন্যায়টা অন্তর্ভুক্ত করে দেয় একটা জাতি, সেই জাতির নাম হলো মঙ্গোলীয় জাতি, তাতারি সম্প্রদায়। তারা সর্বপ্রথম মুসলিম বিশ্বের উপর আগ্রাসন চালায়। 6ষ্ঠ শতাব্দীতে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা শহীদ করে, হত্যা করে। মুসলমানদের খেলাফতের প্রাণকেন্দ্র বাগদাদকে ওরা ধ্বংসস্তূপে পরিণত করে দেয়। মুসলমানদের এলাকাগুলো ওরা দখল করে নিয়ে সেই এলাকায় তারা তাদের রাজত্ব কায়েম করে। রাজত্ব কায়েম করে সবচেয়ে জঘন্য যেই কাজটা সেই তাতারিরা মঙ্গোলীরা করেছিল, সেটা হলো তারা তাদের নেতা চেঙ্গিস খান, সেই চেঙ্গিস খানের বানানো একটা আইনের গ্রন্থ ছিল, একটা আইনের বই ছিল। ইতিহাসের মধ্যে যে আইনের গ্রন্থটার নাম পাওয়া যায় ইয়াসেক, সেই চেঙ্গিসের বানানো আইন দিয়ে মুসলিম জাতিকে তারা শাসন করতে আরম্ভ করে। তখন মুসলমানরা এই করুণ অবস্থার মধ্যে এক মুহূর্তের জন্য আল্লাহর আইনের পরিবর্তে চেঙ্গিসের বানানো আইনকে মেনে নেয় নাই। লড়াই করেছে, যুদ্ধ করেছে, লক্ষ লক্ষ মুসলমান শাহাদাতের রক্ত দিয়েছে, হাজার হাজার আলেম সমাজ জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, কারাগারে প্রকোষ্ঠে অন্ধকার কারাগারে আবদ্ধ হয়েছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এই মঙ্গোলীয়দের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে একে একে 6 বার তার জীবনের সিংহভাগ সময় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছেন, ত্যাগ দিয়েছেন, কোরবানি স্বীকার করেছেন, জুলুম সহ্য করেছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। কিন্তু আল্লাহর আইনের জায়গায় কোনো মানুষের বানানো আইনকে এক মুহূর্তের জন্য তারা মেনে নেন নাই। এই মুসলমানদের এই অকুতভয় আপোষহীন সংগ্রামের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় তাতারিদেরকে পরাস্ত করে দেন। কিছু তাতারি মুসলমান হয়ে যায়, বাকি তাতারিরা পরাজিত হয়ে যায়। মুসলিম সমাজে আবার আল্লাহর আইন ফিরে আসে। এরপর থেকে আবার প্রায় 600 বছর পর্যন্ত মুসলিম সমাজের মধ্যে আবার আল্লাহর আইন চলতে থাকে। এই যে সালতানাতে ওসমানিয়া, সালতানাত ছিল ওসমানীদের হাতে, খেলাফত ছিল ওসমানীদের হাতে। এই ভারতবর্ষে রাজত্ব ছিল সেই মোগল আমলে, মোগল সম্রাটদের হাতে। রাজত্ব চালিয়েছে অনেক সম্রাটরা, রাষ্ট্র চালিয়েছে অনেক সম্রাট, অনেক গোষ্ঠী, সবাই যার যার মতো রাজত্ব চালিয়েছে, কিন্তু আইন ছিল কার? এই সর্বপ্রথম ব্রিটিশরা যখন 1757 সালে আমাদের উপমহাদেশ দখল করে নেয়, তারা সর্বপ্রথম আল্লাহর আইনকে উৎখাত করে দিয়ে তারা তাদের বানানো আইন আমাদের জাতির উপর চাপিয়ে দেয়। তারা তাদের এই আইন চাপিয়ে দেওয়ার পরে 190 বছর পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই চলেছে, সংগ্রাম চলেছে।
ওলামায়ে কেরাম ফতোয়া জারি করেছিলেন। শেখ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই 1803 সালে একটা ফতোয়া জারি করেছিলেন। সেই ফতোয়া হলো এই, মুসলিম সমাজ যদিও শান্তিতে আছে, যদিও নিরাপদে আছে, কিন্তু এই দেশটার ইসলামী দেশ নাই। বরং মুসলিম সমাজের জন্য এখন ফরজ হলো যে এই ইংরেজদের বানানো আইনকে উৎখাত করে আবার আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করা মুসলমানদের জন্য ফরজে আইন। এরপরে শুরু হয় স্বাধীনতার যুদ্ধ। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে মুসলমানরা লড়াই করেছে। সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাই শহীদ হয়েছেন। আমাদের এই বাংলার এই অঞ্চল থেকে বহু অসংখ্য বীর শহীদানরা, বীর যোদ্ধারা বালাকোটের রণাঙ্গনে গিয়ে ইংরেজদের বিরুদ্ধে সেই যুদ্ধে শরিক হয়েছিলেন। এরপরে 1857 সালে শামেলির রণাঙ্গনে যুদ্ধ হয়েছে, লড়াই হয়েছে। হাফেজ জামেন শহীদ হয়েছেন। অনেক রক্ত গিয়েছে। হাজার হাজার আলেমদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে। হাজার হাজার আলেমদের সন্তানরা ইতিম হয়েছে। সব সহ্য করে নিয়েছেন, কিন্তু আল্লাহর আইনের বিপরীতে কোনো মানবরচিত আইন এক মুহূর্তের জন্য তারা মেনে নেন নাই। এই করতে করতে 1947 সালে ব্রিটিশরা বিতাড়িত হলো। ব্রিটিশরা যখন বিতাড়িত হয়, আমার দেশটা যখন স্বাধীন হয়, তখন প্রশ্ন ছিল এই দেশে দুই জাতি বসবাস করে, প্রধানত এক জাতি মুসলমান আর এক জাতি হিন্দু। দেশটা স্বাধীন হবে কিভাবে, চলবে কিভাবে? হিন্দুরা বলল আমরা দেশটাকে চালাতে চাই ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী। মুসলমানরা বলল আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছে ধর্মনিরপেক্ষ দেশ গঠন করার জন্য নয়। বালাকোটের রণাঙ্গনে আমাদের পূর্বপুরুষরা শহীদ হয়েছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করার জন্য নয়। মীর নেসার আলী তিতুমির জীবন দিয়েছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করার জন্য নয়। হাজী শরীয়তুল্লাহ রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করবার জন্য নয়। বীর শহীদানরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। মুসলমানদের একটাই কামনা, একটাই বাসনা, হৃদয়ের একটাই আকাঙ্ক্ষা ছিল, এমন একটা দেশ হবে, একটা মানচিত্র হবে, এমন একটা ভূখণ্ড হবে, সেই ভূখণ্ডে আর কিছু থাক বা না থাক, সে দেশে আইন চলবে কার? সে দেশে সংবিধান হবে আল কোরআনের। এমন একটা স্বপ্ন নিয়ে মুসলমানরা বলল আমরা আলাদা ভূখণ্ড চাই। অধিকাংশ মুসলমানদের দাবির প্রেক্ষিতে শেষ পর্যন্ত 1947 সালে দেশটা ভাগ হলো। হিন্দু প্রধান এলাকা হিন্দুরা শাসন করবে, মুসলিম প্রধান এলাকা মুসলমানরা শাসন করবে। এইভাবে দেশটা দুই ভাগ হয়ে গেল। এই দেশ যখন ভাগ হয়, তখন এক এলাকার মানুষ আরেক এলাকায় হিজরত করতে গিয়ে, এক এলাকার মানুষ আরেক এলাকায় ট্রান্সফার হতে গিয়ে অসংখ্য অগণিত মানুষের জীবন গিয়েছে, সম্পদ গিয়েছে। কোটি কোটি টাকার মালিক একদিনে পথের ভিখারি ফকিরে পরিণত হয়েছে। এই সব কিছু মুসলমানরা মেনে নিয়েছিল। অনেক ত্যাগ আর কোরবানি মুসলমানরা স্বীকার করেছিল, শুধু একটা স্বপ্ন নিয়ে। সেই স্বপ্ন হলো আর কিছু পাই বা না পাই, খেতে পারি বা না পারি, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হই, না খেতে পারলে পেটে পাথর বাঁধবো, কিন্তু একটা দেশ চাই যে দেশে আইন চলবে আল্লাহর, সংবিধান হবে আল কোরআনের। এই দেশ গঠন করার জন্য অনেক সম্প্রদায় রক্ত দিয়েছে। পাঞ্জাবের মুসলমানরা রক্ত দিয়েছে, বেলুচিস্তানের মুসলমানরা রক্ত দিয়েছে, সেই খাইবারের মুসলমানরা রক্ত দিয়েছে, সীমান্ত প্রদেশের মুসলমানরা রক্ত দিয়েছে। তবে সবচেয়ে বেশি ত্যাগের কোরবানি স্বীকার করেছে, ইতিহাস সাক্ষী দেয় এই বাংলার মুসলমানরা সবচেয়ে বেশি ত্যাগের কোরবানি স্বীকার করেছে। মোহতারাম হাজিরিন, আমাদের পূর্বপুরুষ, আমার বাপদাদা, আপনার বাপদাদারা ত্যাগের কোরবানি স্বীকার করে এই বাংলাদেশটাকে মুসলমানদের জন্য পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে পূর্ববঙ্গকে মুসলমানদের সঙ্গে একত্রিত করেছিল। একটাই আকাঙ্ক্ষা ছিল, একটাই তামান্না ছিল, হৃদয়ে একটাই বাসনা ছিল, একটা ভূখণ্ড হবে, একটা দেশ হবে, হোক সেটা দেশ ছোট্ট দেশ, কিন্তু সে দেশে আইন চলবে কার? এভাবে দেশ হলো। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই, সেই দেশ গঠন করার পরে পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা জাতির সঙ্গে গাদ্দারি করলো, বিশ্বাসঘাতকতা করলো। 24 বছর পর্যন্ত ওরা মানুষকে বলল যে রাষ্ট্র এখনো শিশু রাষ্ট্র, এই শিশু রাষ্ট্রে কোরআনের আইন চলতে পারে না, রাষ্ট্রটাকে একটু বড় হোক,
তারপরে কোরআনের আইন অনেক কঠিন আইন, এই কঠিন আইন শিশু রাষ্ট্রে চালানো সম্ভব না। রাষ্ট্রটা একটু বড় হলে তারপরে আমরা কোরআনের আইন জারি করব। কিন্তু 24 বছরে ওই বুইরা খাটার শিশু আর বড় হয় নাই। যেই শিশু 24 বছরেও বড় হয় না, ওইটা আর কবে বড় হবে বলেন তো? 24 বছরে মানুষ শিশু থাকে না যুবক হয়? আরে 24 বছরের মানুষ তো শিশু থাকে না, সেটা আবু সাঈদদের মতো যুবক হয়ে অন্যায়ের বিরুদ্ধে বাতিলের বুলেটের সামনে বুক টান করে দাঁড়িয়ে যায়। 24 বছরের যুবকরা তো সমাজ থেকে সকল অন্যায়, জাহেলিয়াত, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য বুকের রক্ত দিতে প্রস্তুত হয়। 24 বছর পর্যন্ত পাকিস্তান শিশু থেকে গেল। আমরা বললাম যেই খাটাস পোলা 24 বছরও বড় হয় না, ওই পোলা 90 বছরে বড় হবে না। কাজে এই বিকলাঙ্গ পোলার দরকার নাই। পাকিস্তান ভেঙ্গে স্বাধীন বাংলাদেশ করা হলো, উদ্দেশ্য ছিল একটাই, যে এমন একটা দেশ হবে, জুলুম, অন্যায়, বৈষম্যহীন একটা বাংলাদেশ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি বৈষম্যহীন বাংলাদেশ গড়বার জন্য, জুলুম এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়েবার জন্য ৭১-এর মুক্তিযুদ্ধ হয়ে থাকে, 24-এর বৈষম্যহীন আন্দোলনের কেন প্রয়োজন পড়লো? 24 সালে আবার কেন বৈষম্যহীন ছাত্র সমাজকে রাজপথে অকাতরে রক্ত দিতে হলো কেন? মোহতারাম হাজিরিন, এই সকল প্রশ্নের কোনো সমাধান নাই, জবাব একটাই জবাব। 267 বছর পর্যন্ত হে মুসলমান, হে উম্মতে মুসলিমা, হে ইমানদার সম্প্রদায়, আল্লাহর কোরআনের আইন অনুপস্থিত। এই জন্য আমরা বাধ্য হয়ে ব্রিটিশের বানানো আইনের কাছে বিচার চাই। আল্লাহর কোরআনের শাসন নাই বলে বাধ্য হয়ে আমরা ইহুদি খ্রিস্টানদের প্রবর্তিত শাসন ব্যবস্থা চালাই। আমার প্রশ্ন হলো, কুকুরের গোশত খাওয়ার চেয়ে, শ্রীগালের গোশত খাওয়ার চেয়ে, শুয়োরের গোশত খাওয়ার চেয়ে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাওয়া আরো জঘন্য অপরাধ যদি হয়ে থাকে, তাহলে এই কাজটা আমরা আর কতদিন করতে চাই? হে জাতি, গোটা বাংলাদেশে আজ নতুন আওয়াজ, নতুন সূর্যোদয়ের অভ্যুদয় হচ্ছে। জুলাই এবং আগস্টের বিপ্লব আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, জনগণ যদি জেগে উঠে, যুব সমাজ যদি তৈরি হয়, সমস্ত জুলুমের তন্ত্রমন্ত্র বঙ্গোপসাগরে ভেসে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর! তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ, মুক্তির রাজপথ, হয়তো খেলাফত, হয়তো খেলাফত, নারায়ে তাকবীর! মুহতারাম হাজিরিন, আজ সারা পৃথিবীতে এ কথা দিবালোকের ন্যায় পরিষ্কার, মানব রচিত কোন তন্ত্র, মানব রচিত কোন মন্ত্র প্রকৃত অর্থে বৈষম্যহীন সমাজ গড়তে পারে না। আগস্ট বিপ্লব আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, বিপ্লবের জন্য জাতি যখন প্রস্তুত হয়, বড় কোনো নেতার দরকার হয় না। বিপ্লবের জন্য জাতি যখন প্রস্তুত হয়, বড় কোনো রাজনৈতিক দলের প্রয়োজন হয় না। বিপ্লবের জন্য জাতি যখন প্রস্তুত হয়, সামান্য যুবকদের নেতৃত্বে জাতি অভূতপূর্ব বিপ্লব আনতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই বিপ্লব যদিও ইসলামের পূর্ণাঙ্গ বিপ্লব আমরা বলি না, তবে এতটুকু আমি বলি, আগস্টে যে বিপ্লব হয়েছে সেই বিপ্লব ইসলামী বিপ্লবের পূর্বাভাস ছিল। সূর্য ওঠার আগে প্রতিদিন সুবহে সাদেকের উদয় হয়। কথা বলেন ঠিক কিনা? সূর্য উদয়ের প্রায় ঘন্টা দেড়েক আগে পূর্ব দিগন্তে সুবহে সাদেক উদিত হয়। দুনিয়ার মানুষ বুঝতে পারে আর কিছুক্ষণ পরে সূর্যের উদয় ঘটবে। ঠিক তদ্রূপ আগস্টের বিপ্লব তাকায় দেখুন, 5ই আগস্ট স্বৈরাচারী ফ্যাসিবাদী যুগের লেডি ফেরাউন যখন বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে, 1 ঘন্টার ব্যবধানে বিপ্লবী জনতা প্রমাণ করেছে টেকনাফ থেকে তেতুলিয়ায় মুসলমানদের জনপদে ভাস্কর্য নামক কোনো মূর্তি আস্ত রাখে নাই, অথচ কোনো মন্দিরের মূর্তি ভাঙে নাই। কথাটা খুব তাৎপর্যময়। কোনো হিন্দুদের কোনো প্রতিমা ভাঙে নাই,
হিন্দুদের বাড়ি ঘরে সংরক্ষিত, তাদের ধর্মীয় উপাসনালয়ে সংরক্ষিত, তাদের কোনো প্রতিমা, তাদের কোনো মূর্তির গায়ে ফুলের টোকাও দেয় নাই। কিন্তু মুসলমানদের জনপদে ভাস্কর্য নামক মানুষের যত মূর্তি ছিল একটাও আনাম রাখে নাই, সব ভেঙ্গে গড়িয়ে দিয়েছে। এ থেকে বোঝা যায় আগস্ট বিপ্লবের সিমটম ছিল, আগস্ট বিপ্লবের আইকন ছিল তাওহীদের বিপ্লব, একত্ববাদের বিপ্লব, শিরককে ধ্বংস করার বিপ্লব। আমরা এর উপর ভিত্তি করে বলতে চাই, জাতির যুব সমাজ আলহামদুলিল্লাহ শুধু মাদ্রাসার নয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমার যুব প্রজন্ম আজ বাংলাদেশে নিকট অতীতের যে কোনো সময়ের তুলনায় তাওহীদের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য তারা সবচেয়ে বেশি প্রস্তুত। এই যে মাহফিলে দেখেন বাদ ভাঙ্গা যুবকদের যে স্রোত, এটা শুধু মাদ্রাসার ছাত্র নয়, এখানে জনসাধারণ, সাধারণ যুব সমাজ আজ বাংলার মাটিতে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন দেখতে চায়, কোরআনের শাসন দেখতে চায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব, বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব, মুক্তির রাজপথ, হয়তো খেলাফত, হয়তো খেলাফত, মামুনুল হকের ভয় নাই, নারায়ে তাকবীর। আমরা জাতির কাছে আহ্বান জানাতে চাই, অনেক রঙের বাংলাদেশ দেখেছি আমরা, এক সময় সোনার বাংলাদেশ দেখেছি, তারপরে নতুন বাংলাদেশ দেখেছি, তারপরে সবুজ বাংলাদেশ দেখেছি, এরপরে আবার ডিজিটাল বাংলাদেশও দেখেছি, সর্বশেষ যাওয়ার আগে স্মার্ট বাংলাদেশের ভেলকিও দেখা গেছেন। সামনে আমরা বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে খোদার দরবারে শপথ করেন। বসেন। তবে মনে রাখেন, ইসলামের এই বিপ্লব শুধু স্লোগান দিয়ে হবে না, কথা বলেন ঠিক কিনা? শুধু বক্তৃতা দিয়েও হবে না, এজন্য পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে, ঘাম ঝরানো মেহনত করবেন তো। মানুষের দুয়ারে দুয়ারে তাওহীদের পয়গাম নিয়ে যাবেন, মানুষকে বোঝাবেন আর কতকাল এই তাগুতি সমাজের অভিশপ্ত সমাজ ব্যবস্থার অধীনে আমরা বসবাস করব। অভিশপ্ত এই সমাজ ব্যবস্থায়, অভিশপ্ত শাসন ব্যবস্থায়, অভিশপ্ত বিচার ব্যবস্থায় আর আমরা বাঁচতে চাই না। আমি বলি, আমার দেশের মানচিত্র স্বাধীন হয়েছে, পতাকা স্বাধীন হয়েছে, জাতি আজও স্বাধীন হয় নাই। আরে ভাই, যে জাতির বিচার ব্যবস্থা এখনো গোলামির বিচার ব্যবস্থা, যে জাতির শাসন ব্যবস্থা এখনো গোলামির শাসন ব্যবস্থা, যে জাতির শিক্ষা ব্যবস্থা এখনো গোলামির শিক্ষা ব্যবস্থা, সে জাতি নিজেদেরকে স্বাধীন জাতি বলে আত্মপ্রবঞ্চিত হতে পারে, সত্যবাদিতা হতে পারে না। এই জন্য শুধু মানচিত্রের স্বাধীনতা নয়, শুধু পতাকার স্বাধীনতা নয়, একটি স্বাধীন জাতি হিসেবে আমরা গড়ে উঠতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য জাতির প্রত্যেকটা মানুষকে বোঝাতে হবে যে অভিশপ্ত তাগুতি সমাজ ব্যবস্থার অভিশাপ থেকে আমরা বের হয়ে আসতে চাই। ঘাম ঝরানো পরিশ্রম করবেন তো, শুধু পরিশ্রম দিয়ে হবে না, প্রয়োজন আল্লাহর সাহায্যের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সাহায্য চাইতে হলে চোখের অশ্রু নজরানা দিয়ে আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। চাইবেন তো ইনশাল্লাহ? এভাবে মনে রাখবেন, ঘাম আর অশ্রু যখন আমি আর আপনি দেব, যেই মাটিতে মুমিনের ঘাম আর অশ্রু ঝরে, সেই মাটি বিপ্লবের জন্য উর্বর হয়ে ওঠে। যখন বিপ্লবের জন্য মাটি পরিপূর্ণ উর্বর হয়ে উঠবে, তখন শুধু ঘাম আর অশ্রু দিয়ে বিপ্লব আসবে না, সেই উর্বর মাটিতে বিপ্লবের জন্য প্রয়োজন হবে শাহাদাতের রক্তের। সেই শাহাদাতের রক্ত দেওয়ার জন্য 2000 নয়, প্রয়োজনে 2 লক্ষ যুবক প্রস্তুত হয়ে মাথায়
কাফনের কাপড় বেঁধে শহীদ ঈদগাহে কারা কারা প্রস্তুত, কারা কারা যেতে প্রস্তুত? নারায়ে তাকবীর, হয়তো খেলাফত, হয়তো শাহাদাত, হয়তো খেলাফত, হয়তো শাহাদাত, দিয়েছে তো রক্ত, রক্তের বন্যা, রক্তের বন্যা, বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এগুলোকে শুধু কথার কথা বলেন, শুধু কথার কথা না শপথ? বলেন শপথ, অঙ্গীকার কার সাথে? জোরে বলেন কার সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অঙ্গীকার এই শপথ রক্ষা করার তৌফিক দান করেন। যতদিন হায়াত আছে এ জীবন আল্লাহর তরে, মরণও যেন আল্লাহর দিনের জন্য হয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, তৌফিক দান করেন। আয়োজক বৃন্দ, এলাকাবাসী যারা রয়েছেন, আপনাদের সকলকে আল্লাহ পাক উত্তম বিনিময় দান করুন। আমিও দোয়া চাই আপনাদের কাছে, কথাগুলো যেন শুধু আমার মুখের কথা না হয়ে আমার হৃদয়ের কথা হয়, আমি যেন আমল করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, আমাদের মাহফিলে আরো একজন বক্তা রয়েছেন, যিনি এখন আলোচনা করবেন।